হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আশা করি সবারই ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমরা নতুন যাকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি আর কি, আমার ননদের বাসায়। তো আমার ননদ কিন্তু একজন, তো ওর বাসায় আমরা বেড়াতে যাচ্ছি আজকে। তো আজকে কিন্তু শুক্রবার ছিল, এটা কিন্তু শুক্রবারের ভিডিও। তো আমরা কিন্তু বেড়াতে গিয়েছি কারণ ওর কলেজ বন্ধ ছিল। তো সেই জন্য হচ্ছে আমার ননদ আমাদেরকে সবাইকে দাওয়াত করছে, তো আমরা ওখানে গেছিলাম আর কি। তো এখানে হচ্ছে আমি আর আমার শাশুড়ি, তারপরে হচ্ছে আমার জা, তারপরে আমার মেয়ে ছেলে, আমরা হচ্ছে দুপুর 12টা বাজে আর কি রওনা দিয়েছি। তো আমরা কিন্তু হেঁটে তারপরে রাস্তায় উঠে তারপরে হচ্ছে গাড়িতে উঠলাম। তো গাড়ি দিয়ে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আর কি। তো আমরা হচ্ছে রাস্তায় ছিলাম, তো আমার দেবরে যায় নাই, তো ও পরে হচ্ছে নামাজ পড়ে তারপরে ও যাবে আর কি। ওর আরেক জায়গায় বিয়ে দেওয়া ছিল, তো ও পরে বিকেলে গিয়েছিল। তারপরে হচ্ছে আমরা রাত্রে ছিলাম আর কি। তো আমার ননদের বাসা কিন্তু বেশি দূরে না, কাছেই। তো এটা মেন রোড পাড়ি দিতে হয় আর কি। তো আমরা কিন্তু মেন রোডেই উঠে পড়ছি, তো আমরা এখন যাচ্ছি আর কি। তো এখানে হচ্ছে আমরা চলে আসছি আমার ননদের বাড়ির পাশের যে রাস্তায় নামতে হয়, তো আমরা হচ্ছে ওই রাস্তায় চলে আসছি আর কি, বাড়ির পাশেই। তো আমরা গাড়ি থেকে নেমে তারপরে হচ্ছে যাচ্ছি। আর এখানে হচ্ছে আমার দেবর অনেক কিছুই কিনে দিছে, কারণ হচ্ছে আমরা নতুন বউকে নিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে অনেক কিছুই কিনে দিয়েছে। তারপরে হচ্ছে সব কিছু আসলে লিজা নিতে পারতেছে না, তো পরে আমি একটু লিজাকে হেল্প করলাম। আর এখনই হচ্ছে আমরা যাচ্ছি আর কি। তো এই সামান্য রাস্তা থেকে সামান্য একটু রাস্তায় হেঁটে যেতে হয়। তো এখন আমরা যাচ্ছি আর কি। তো এখানে হচ্ছে আমার দেবরে নতুন তার ননদের বাসায় যাওয়ার উপলক্ষে কি কি কিনে দিয়েছে। এখানে হচ্ছে মিষ্টি, তারপরে হচ্ছে ব্রেড, কলা, বিস্কিট, চানাচুর, চিপস, তারপরে হচ্ছে এগুলোই কিনে দিয়েছে। আর বিশেষ করে মিষ্টি কিনে দিয়েছে, কারণ হচ্ছে নতুন বউকে নিয়ে আসছি। আর গ্রামের বাড়িতে আসলে গ্রামে কিন্তু বিশেষ করে এটাই হয়। আসলে অনেক ভাবিরা অনেক ভাবিরা বিশেষ করে অনেক দুষ্টামি করে, মজা করে। তো সেই জন্যে হচ্ছে ওনাদের জন্য মিষ্টি নিয়ে আসছি আর কি। আর এখানে এসে দেখতেছি আমার ননদ অনেক রকমের রান্না করেছে। এখানে হচ্ছে মাছ ভুনা করেছে, তারপরে হচ্ছে কাঁচামরিচের ভর্তা, তারপরে হচ্ছে এখানে এটা ছিল মুরগির রোস্ট, তারপরে হচ্ছে পোলাও, তারপরে হচ্ছিল সালাদ, তারপরে ছিল গরু মাংস আর কি। তো এসে দেখে আমাদের জন্য খাবার রেডি করে রেখেছে। তো এখন আমরা খাবার খেতে বসবো আর কি। তো এসে দেখি আমার ননদ এখনও গোসল করে নাই। তো পরে বললাম আপনি যান গোসল করে আসেন, তারপরে হচ্ছে আমরা একসাথে খাবার খাবো। তো উনি হচ্ছে গোসল করতে গেছে, আর আমরা হচ্ছে এদিক দিয়ে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিছি, কারণ ওরা হচ্ছে খুব ওদের নাকি খুব খিদা লেগেছে। আর এখানে দেখেন আমার ছেলে কি করতেছে, ও হচ্ছে খাবার ওরা নিজে নিজে খাচ্ছে, ও খাবে। তো আমি বললাম যে আমি তোমাকে খাইয়ে দেই, না ও কিছুতেই খাবে না আমার হাতে। পরে ওকেও দিছি, তো ও নিজে নিজে খাচ্ছে আর কি।
তো এখানে ও একটা মুরগির রোস্ট নিয়েছে, আর দেখেন কিভাবে শশা খাচ্ছে আর কিভাবে মানে খুবই খুশি, আন্টির বাসায় আসছে, খুব খুশি ওরা, দুই ভাই বোন, ওরা খুবই খুশি। আর ওরা কিন্তু পুরো রাস্তা মানে নাচতে নাচতে আসছে আর কি। তো একটু একটু আপনারা দেখতেও পারছেন, বুঝতেও পারছেন কতটা খুশি ওরা। আর এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপরে হচ্ছে বিকেল বেলা আর কি আমি একটু বাড়ির পাশেই বের হয়েছিলাম আমার বাচ্চাকে নেওয়ার জন্য। ওকে আসলে ও একটা জায়গাতে বসে না, কারণ হচ্ছে ও শুধু এখানে ওখানে মানে দৌড়াদৌড়ি করতেছে। তো পরে ওকে হচ্ছে আমি নিতে আসছি বাড়ির পিছন থেকে আর কি। আর এখানে দেখেন অনেক বড় একটা পুকুর, পুকুরটাও অনেক সুন্দর। তো আপনাদের সাথে হচ্ছে এটাও আমি শেয়ার করেছি। আর এখানে হচ্ছে আমি সন্ধ্যার দিকে আমার ননদ বলতেছে কি রান্না করলে ভাত খাওয়া যাবে, আর মানে মাংস মুরগি এসব দিয়ে খেতে ভালো লাগে না, তাহলে কি রান্না করলে মানে খেতে পারবো আর কি। তো পরে হচ্ছে ভাবছিল যে ভর্তা বানাবে শুটকি দিয়ে, বড় শুটকি দিয়ে। তো আমি বললাম অন্য কিছু রান্না করেন। তো পরে হচ্ছে বলছে যে সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমরা খাবো কি না। তো পরে বলছি সবাই যে খাবো, রান্না করেন। তো পরে রান্নাটা কিন্তু আমিই করেছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে বড় একটু চিংড়ি মাছ আর কি, ওগুলো দিয়ে হচ্ছে তারপরে সিম দিয়ে রান্না করেছি। তারপরে আমি রান্না বসিয়ে তারপরে ওরা আমার বাচ্চারা মানে আপুদের রাস্তায় চলে আসছে। তো পরে হচ্ছে আমি মাগরিবের আজান দিয়ে দিবে, তো ওদেরকে নিতে আসছে আর কি এখানে রাস্তার মধ্যে। তো ওরা কিন্তু মানে তারপরেও বাসায় যাইতে চাচ্ছে না, আর আমিও একটু দাঁড়িয়ে তারপরে একটু ভিডিও করে নিলাম। তারপরে হচ্ছে ওদেরকে আমি নিয়ে বাসায় যাব আর কি। আর ননদের বাসায় এসে কি কি মজা করলাম, তো ওইগুলোই আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এখানে আমি এসে দেখি আমার ননদ বাকি তরকারিটা রান্না করে ফেলেছে। আর আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।